আমরা গতকাল এই কলকাতার বুকে যেখানে যেখানে মহোৎসব দেখলাম, আজকে সেই সব জায়গায় সুভাষের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আমার বাড়ি থেকে বেরোলাম চেতলা, দক্ষিণ কলকাতা। সেখান থেকে কলকাতার বুক চিরে সুভাষের গুরু, সুভাষ যার শিষ্য ছিলেন, সেই চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আমি এগোলাম। গাড়িতে ছিলাম, অনেক পতাকা দেখলাম, ভারতের পতাকা দেখলাম না। অনেক যোদ্ধার ছবি দেখলাম, সুভাষচন্দ্র বসুর ছবি দেখলাম না। তারপরে আমি গেলাম কাশীপুর, কারণ বোরানগরে আমাকে পৌঁছতে হয় কাজের জন্য। পুরো কাশীপুরের থ্রু দিয়ে গেলাম, অনেক পতাকা দেখলাম, ভারতের পতাকা দেখলাম না। যোদ্ধার ছবি দেখলাম, সুভাষের ছবি দেখলাম না। আজকে বাংলা ও বাঙালির কিন্তু হিসেব নেবার সময় এসছে যে সুভাষকে হারিয়ে দেওয়া হচ্ছে, আবার জনপদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সুভাষকে হারিয়ে যেতে দেব না, বাংলা পক্ষ সুভাষকে হারতেও দেবে না। খুব স্পষ্ট, বাংলা পক্ষ সুভাষকে হারতে দেবে না, বাংলা পক্ষ সুভাষকে হারিয়ে যেতে দেবে না। ভারতের পতাকা রয়েছে বাংলা পক্ষ স্টলের উপরে, একটা নয় একাধিক। আজকে তো বাংলা জুড়ে ভারতের পতাকা থাকার কথা ছিল, চেন পতাকা হিসেবে থাকার কথা ছিল। ভোরবেলা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে পতাকা উত্তোলন করার কথা ছিল, কিচ্ছু নেই। তার মানে এতদিন তারা যে সুভাষ সুভাষ দেখাতো, এখন তারা তাদের রাজা পেয়ে গেছে। আমাদের রাজা আমাদের সামনে আছে, আমাদের রাজা আমাদের সামনে আছে। ওরা সুভাষকে মারতে চায়, হ্যাঁ মারতে চায়। আমরা একাধিক জায়গায় দেখেছি, এখন মারা গেছেন উনি, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, এনারা সুভাষ এই দিন মারা গেছেন বলে অনেক টুইট করেছেন। বাংলা পক্ষ একটা স্পষ্ট ঘোষণা করতে চায়, যে সুভাষ বাংলার, যে সুভাষ বাঙালির, সেই সুভাষের মরণ নাই। আজকে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায় না।